আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি ভালো আছেন। 2025 সাল থেকে আমাদের জীবন থেকে বিদায় নেওয়ার একেবারে দ্বার প্রান্তে এবং 2026 সাল আমাদের জীবনে নতুন একটি বছর হিসাবে আগমনের ঘন্টা বাজাচ্ছে। আমরা যারা 2025 সালকে অতিক্রম করে 2026 সালে পদার্পণ করব, আমাদের জন্য কি ভাবনা আছে? আমরা কি কখনো ভেবে দেখেছি যে নতুন একটি বছর আসলে আমরা আনন্দে মেতে উঠি? আসলে কি আনন্দে মেতে ওঠার কথা, নাকি আমরা আমাদের নতুন কোনো ভাবনা তৈরি করার কথা? যদি আমরা একটু ভেবে দেখি, কারো জীবনে যদি হায়াতে জিন্দেগি হয়ে থাকে 40 বছর, আর তার আজকে যদি তার বয়স হয়ে থাকে 39 বছর, তাহলে সে আর জীবনে একটি বছর হায়াত পাবে। তার মানে 2026 সাল। এই 2026 সালে তাকে তার মহান রবের সান্নিধ্যে চলে যেতে হবে। তাহলে তার ভাবনাটা কেমন হবে? তার মানে হলো একটি বছর যাওয়া মানে আমার জীবন থেকে একটি বছর হারিয়ে ফেলা। একটি বছর হারিয়ে ফেলা মানেই হলো আমার নতুন করে একটি ভাবনা তৈরি করা, যে আমি আমার জীবন থেকে এক বছর হারালাম, তাহলে আমি এই একটি বছরে আসলে কি কর্ম করেছি। আর নতুন যে একটি চান্স আল্লাহ আমাকে দিচ্ছে, নতুন একটি বছর দিচ্ছে, সেই বছরে আমি কি পরিকল্পনা করছি। আজকে এটি আপনাদের সাথে আমার আলোচনার বিষয়। সম্মানিত দর্শক, 2025 সাল, আপনারা কি জানেন বা আমরা কি কেউ জানি, হিসাব করেছি কখনো? আমরা সবাই জানি 365 দিনে এক বছর, কিন্তু কত ঘন্টা হয় 365 দিনে? 365 দিনে হয় 8760 ঘন্টা। এই 8760 ঘন্টা সময় আল্লাহ আমাকে দিয়েছে, আমি 8760 ঘন্টা সময় অতিক্রম করেছি, কিন্তু আমি কি কর্ম সম্পাদন করেছি এই সময়টুকুর মধ্যে? আমি যদি এটাকে মিনিটে রূপান্তরিত করি, তাহলে আসে 5,25,600 মিনিট। একটু চিন্তা করে দেখুন তো, যদি আমি এই 5,25,600 মিনিটকে আমি ধরে ধরে কাজে লাগাতাম, তাহলে আমি কি বড় অর্জন করতে পারতাম। যদি আমি একটা প্ল্যান করি যে আমি প্রতি মিনিটে একবার আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহু আকবার, 3 সেকেন্ডের একটি কাজ। যদি আমি পরিকল্পনা করি আমি সুবহানাল্লাহ বলবো, তাহলে দেখুন আমি পরিকল্পনার কারণে আমি যত সময়টা ঘুমাবো, যে সময়টা আমি অন্য জায়গাতে ব্যস্ত থাকবো, সেই জায়গাতেও আমার পরিকল্পনা কারণে আল্লাহ আমাকে 5,25,600 বার সুবহানাল্লাহ বলা বা আলহামদুলিল্লাহ বলার সওয়াব আমার আমলনামায় লিখে দিতে পারেন। সুতরাং আমাদের কাজটাকে প্ল্যান ওয়াইজ করা উচিত। আমি এটা বোঝাতে চাচ্ছি, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেন আমার মহান রবের স্মরণে আমার সময়গুলো কাটে, এই পরিকল্পনা হোক আমাদের আগামী 2026 সালের কল্পনা, 2026 সালের পরিকল্পনা। প্রতিটি মুহূর্তকে, প্রতিটি চোখের ফলককে যদি আমি আমার রবের স্মরণের সাথে লিংক আপ করতে পারি, তাহলে 2026 সাল হবে আমার জীবনের জন্য নতুন একটি জীবন, আমার কল্পনার জন্য, আমার পরিকল্পনার জন্য, আমার ভাবনার জন্য নতুন একটি জগৎ। সুতরাং আসুন আমরা 2025 সালে আমরা যা করেছি, আমাদের কাজ, আমাদের পরিকল্পনা, আমাদের ভাবনা, তার জন্য আমরা মহান রবের কাছে ক্ষমা চাই। অপরাধগুলোর জন্য, যে অপরাধগুলো আমি করেছি, যে অপরাধের জন্য আমি দায়ী, আর যা ভালো কাজ আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন 2025 সালে, এর সকল কৃতিত্ব মহান রব আল্লাহর জন্য। মহান রব আল্লাহ আমাকে দয়া করে তার বান্দা হিসেবে, তার একজন কর্মী হিসেবে আমাকে দিয়ে এই কাজগুলি করিয়ে নিয়েছেন। এটা আল্লাহর কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নেই। আর আগামীর 2026 সালের জন্য আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করব, যেন আমার প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটা দিন যেন আমার মহান রবের স্মরণে, আমার মহান রবের ইবাদতের মাধ্যমে আমি কাটাতে পারি, যার মাধ্যমে আমার যখন হায়াতে জিন্দেগি শেষ হবে, তখন যেন আমি আমার মহান রবের সাথে আনন্দ চিত্তে সাক্ষাৎ করতে যেতে পারি। আর যখন মালাকাল মাউত
আমার কাছে আসবে আমার জান কবজের জন্য, তখন যেন এই বলে আহ্বান করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এভাবে যেন আমার মহান রবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমার রূহকে আহ্বান করে, সেই কামনা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।